হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। শিক্ষা সমাজতাত্ত্বিক ভিত্তি এই যে পেপারটি তোমাদের রয়েছে, এখান থেকে কিন্তু আজকে 3 মার্কসের কিছু কোয়েশ্চেন আমি আলোচনা করে দিচ্ছি। আমি আশা করছি তোমাদের এক্সামের জন্য কিন্তু এটা যথেষ্ট হেল্পফুল হবে। ঠিক আছে, চলো ক্লাস বা আলোচনার বিষয়ে যারা গিয়ে জায়গাটা একটু দেখে নাও। বোর্ডের কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। এছাড়াও কোর্স ফি স্ট্রাকচার তো দেখতেই পাচ্ছ, মাইনর স্টুডেন্টসদেরকে পে করতে হচ্ছে মাত্র 699 টাকা এবং মেজর স্টুডেন্টসদেরকে পে করতে হচ্ছে 1199 টাকা। ভীষণ স্বল্প মূল্য কিন্তু ধার্য করা হয়েছে শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে। ঠিক আছে, চলো তাহলে এখান থেকে 3 মার্কসের তোমরা কি কি পড়বে। আচ্ছা, এখান থেকেও কিন্তু আর বাছাই করা যাবে না, ঠিক আছে, এটা সমস্তটাই বাছাই করাই। দেখো, আচ্ছা, এডুকেশনাল সোশিওলজি কাকে বলে? এডুকেশনাল সোশিওলজি ও সোশিওলজি অফ এডুকেশনের পার্থক্য, এটা একদম ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এটা বড় মানের প্রশ্নের জন্যও পড়বে এটা। তারপরে কি রয়েছে, কালচার কি, শিক্ষা এর ভূমিকা। তারপরে হচ্ছে সাংস্কৃতিক পশ্চাৎপদতা বা কালচারাল ল্যাগ বলে যেটাকে, সেটা পড়বে। তারপর সোশ্যালাইজেশন কি, সামাজিকীকরণে পরিবারের ভূমিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রাইমারি গ্রুপ ও সেকেন্ডারি গ্রুপের মধ্যে পার্থক্য। এই যে তোমাদের পেপারটা রয়েছে, এখান থেকে এডুকেশনাল সোশিওলজি ও সোশিওলজি অফ এডুকেশন এবং প্রাইমারি গ্রুপ ও সেকেন্ডারি গ্রুপের মধ্যে পার্থক্য কোনোভাবে বাদ দেবে না। আচ্ছা, শিক্ষার বিভিন্ন এজেন্সিজ অফ এডুকেশনের নাম লেখো, এটা মোটামুটি দেখে যাবে। শিক্ষা একটি সংস্থা হিসেবে বিদ্যালয়ের ভূমিকা, এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তারপর হলো সোশ্যাল চেঞ্জ, সামাজিক পরিবর্তন কি, এর দুটি বৈশিষ্ট্য লেখো। সোশ্যাল মোবিলিটি কি, এর প্রকারভেদ বা সামাজিক গতিশীলতা কি, এর প্রকারভেদ দেখো। ঠিক আছে, তাহলে একদম সহজ 3 মার্কসের কিছু প্রশ্ন রাখা হলো, এগুলো একদম ঝটপট করে নোট ডাউন করে দেবে আর পড়া শুরু করে দেবে। তাহলে এই ছিল কিন্তু আজকের ক্লাস বা আলোচনার বিষয়। নেক্সট দিনে কিন্তু আমি যে বাকি সাজেশনসগুলো রয়েছে এগুলো কিন্তু প্রোভাইড করে দেবো। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, চ্যানেল ফলো করতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবে, তাহলে সবার আগে সমস্ত ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে চলো ক্লাস বা আলোচনার বিষয় আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।